লিচুবাগান গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড অ্যাক্টের উদ্যোগে ৪৭তম স্টুডেন্ট অ্যানুয়াল এক্সিবিশন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যরা। ৫ দিনের এই এক্সিবিশনে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বিভিন্ন ধরনের কারুকার্য। মূলত ছাত্রছাত্রীরা ও স্টাফরা এই এক্সিবিশন তৈরি করেছে। প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যে ৩০% ভালো রাবার চাষ করার দরুন বিশ্বের বাজারে যার বাজার মূল্য প্রায় ১১৫০ কোটি টাকা বিক্রি করা হয়, কিন্তু ১ লক্ষ মেট্রিক টন রাবারের বর্তমান বাজার মূল্য প্রায় ১৪০০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২৫০ কোটি টাকার তফাৎ রয়েছে। এর মূল কারণ হল দক্ষতার অভাব। যদি ত্রিপুরায় রাবার ১৪০০ কোটি টাকায় বাজারে বিক্রি হয়, তার জন্য দরকার সঠিক দক্ষ কারিগর। এমনকি রাজ্যে প্রচুর শিক্ষিত দক্ষ ছেলেমেয়েরা রয়েছে, যাদেরকে সরকারের পিওনের চাকরি করার জন্য তাদের মা বাবা বলে থাকে, কিন্তু তারা যদি তাদের দক্ষতা দিয়ে রাবার শিট তৈরি করে বাজারে বিক্রি করত, তাহলে ওই ১৪০০ কোটি টাকায় বিক্রি করা যেত বলে মনে করেন তিনি। আমাদের যে রাবারটা হয়, এই রাবারটা আপনার ১ লাখ মেট্রিক টন আজকের দিনে আমাদের এখানে উৎপন্ন হয়। এই ১ লাখ মেট্রিক টন রাবারের বাজার মূল্য হচ্ছে ১৪০০ কোটি টাকা, কিন্তু আমাদের রাজ্যে কত টাকা পাই আমরা, সেটা আমরা শুধু ১১৫০ কোটি টাকা পাই। কারণ আমরা 30% রাবার, ভালো রাবার তৈরি করতে পারি। এটা ন্যাচারাল রাবার, এটার জন্য কোনো রকেট সায়েন্স নেই। এটা গাছ থেকে যে রাবারটা বেরোচ্ছে, সেটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্মোক করে যদি বিক্রি করা হয়, তাহলে ইন্টারন্যাশনাল বাজারে যে রেটটা, সেই টাকাটা আমরা পেতে পারি, অর্থাৎ ১৪০০ কোটি টাকা পেতে পারি, কিন্তু আমরা ১১৫০ কোটি টাকা বিক্রি করছি। এই যে ডিফারেন্স অ্যামাউন্টটা ২০০-২৫০ কোটি টাকা, সেটার জন্য কোনো বড় কোনো গবেষণা কেন্দ্রের দরকার নেই, শুধুমাত্র কোয়ালিটি আপডেট, অর্থাৎ স্কিল একটু দরকার। যারা কাজ করছে তাদের মোটিভেশন দরকার, অর্থাৎ লেখাপড়া যারা ছেলেগুলো যখন সেই কাজটায় যাবে, তখন সেই কাজটাই আপডেট হয়ে যাবে। আজ একজন চাষি যিনি পড়াশোনা জানেন না, ওর কাজের কোয়ালিটি আর একজন পড়াশোনা জানা ছেলের কাজের কোয়ালিটির মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, কিন্তু সেই ছেলেটা সেখানে ইনভলভ হবে না, কারণ আমরা তাকে শেখাইনি। সেটা করলে অপমান বোধ হবে, কারণ আমরা বলেছি চাকরি করতে হবে, ওই পিয়নের জবটা। কিন্তু দেখুন, ২০০ কোটি টাকা আজ আমাদের যুবদের হাতে যদি চলে আসে আমাদের রাজ্যে, তাহলে কত কত একটা ভাবুন, কতগুলো ছেলে বাঁচতে পারে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম। এই যে দেখুন ধূপকাঠি, আপনাদের পাশেই যেটা আমাদের ব্যাম্বো ইনস্টিটিউটটা রয়েছে, এখানে ধূপকাঠি বানানো শেখানো হয়। এই ধূপকাঠি আমাদের ভারতে ৩৪,০০০ মেট্রিক টন ধূপকাঠি ব্যবহার হয়। কারণ ধূপকাঠিটা হিন্দুরাও ব্যবহার করে, মুসলমানরা ব্যবহার করে, খ্রিস্টানরাও, জন্মে তো মৃত্যুতে, অর্থাৎ সব ধরনের মানুষ সেটাকে ব্যবহার করে।